দামদর ইফতার আর একটা ইকার পাইছেন নি পুরার আওয়াজ আইছে সানা দেওয়া লাগে মটর বিরান দেওয়া লাগে এর বাদে আপনার ডালির বড়া বানাইয়া দেওয়া লাগে খাজুরও সাইটটা দেওয়া লাগে আরও কিটা কিতি ভাড়া এভরিথিং মানে আছে অন্য তো ভাড়া এই সেই দামদর ইফতার কসাইন ফয়লা রোজা রাখছইন মানুষে এদিন কষ্ট বেশ না কম 11 মাস উরুজা আসলাম আখতা রোজা রাখছি রাত ঘুম কম হইছে শেষ টাইমে উঠছি সেহরি খাইছি একটু সময় ঘুমাইতাম না দামদর ইফতার রেডি করতো হরিয়ে আর দামা ব্যয় মানে হৌর রেডি হইতা লইয়া যাইতা করি কোনটা দরকার দামদর ইফতার এই যে রসুমাত পড়ছে এইগু ওয়াজিব না ফরজ না সুন্নত জাইজ আছে করাকু আমি না করি না কিন্তু যদি আ করি বইরো বলে নয়া বিয়া করছি লইয়া আওয়া লাগবো হরি আর তালাক দিলে আমি ফুরি হালাল হইব না হারাম সব হইব না আজাব একজনে পারে আপনার ইফতার করায় আপত্তি করিয়েন না খরাক কিন্তু দাবি করা যাইতো না যে নয়া বিয়া হইছে হৌর বাড়িতে কি দামাইর ইফতার আওয়া লাগবো যদি দামদর মায় ইলা দাবি করেন যে আমার ভুয়ার ইফতার আইছে না এনে শরীয়তর বিদ্যান মতে হদ্দে তাজির দূরা মারা লাগবো হদ্দে তাজিরর দূরা ঠিক তদ্রুপ হইয়া থাকলো যদি এই কর্তৃপক্ষ যে কোনো কেউ দাবি করে নিয়া দামদর ইফতার খাইতো চায় এটা সাজা দেওয়া লাগবো শরীয়ত মুআফিক কেননা এটা শরীয়তর কোনো অঙ্গ নাই একজনে যদি ইফতার করায় পয়লা রোজা আপত্তি নাই তার ফারছে তো নাই মানছে মাল মুসলায় হইছে করাই তো পারছে শুক্রিয়া আদায় করো আমার হৌরি আমার বাড়ি আনা আমার খেলায় আমার বাড়ি পয়লা দিন করে ইফতার লইয়া আইছে শুক্রিয়া আদায় করো আইছে না সবর করো না মতানৈক্য করি তালাক হইতো এর কারণে আগে তাকি আদত ফালানি জরুরত আগে তাকি আদত আমরা দেশ ভিন্ন ভিন্ন খামর আদত বইছে যেটা এখন মানুষ ওয়াজিব মনে করুন ফরজ মনে করুন যেমন ইস্তারি দেওয়া ফরজ না ওয়াজিব ইস্তারি হইতে রোজা মাসে আর আমরা দিব তো ফরজ না ওয়াজিব সুন্নত আমরা যে রসুমাতি ইস্তারি দিই এটা সুন্নত নেই নাউজুবিল্লাহ ফরজও নাই ওয়াজিবও নাই সুন্নতও নাই ইফতার কোরআনই হদিসও আইছে সুন্নত ও রসুমাতি ইফতার হনাইনি মানে বেয়ের বাড়ি ইফতার কোরআনই সুন্নত ওখান হয়েছে হদিস ফুলির বাড়ি ইফতার দেওয়া বনি বাড়ি ইফতার দেওয়া সুন্নত ওখান আইছেন যে কোনো রোজাদারে ইফতার কোরআনই সুন্নত সওয়াব এতে আপনি সিলা রহমি হিসাবে আপনার বেয়াইরে খোরাক কুয়া গুণা নাই সব পাইবা আপনার বনি জামাইরে খোরাক কুয়া সব পাইবা আপনার ফুলিরে খোরাক কুয়া সব পাইবা দস্তুর যেটা নিয়ম যেটা বইছি এটা বদলাইতাম পারিয়াননি যে চর্চা আমরা রাইছে সুদি পয়সা আনিয়া ইস্তার দেওয়া লাগে আনা বিয়া ভাঙ্গে অনেক জায়গাত ভাঙ্গে এখন আর এক নয়া প্রথা আইছে দামদর ইফতার আর একটা ইকার পাইছেন নি পুরার আওয়াজ আইছে সানা দেওয়া লাগে মটর বিরান দেওয়া লাগে এর বাদে আপনার ডালির বড়া বানাইয়া দেওয়া লাগে খাজুরও সাইটটা দেওয়া লাগে আরও কিটা কিতি ভাড়া এভরিথিং মানে আছে অন্য তো ভাড়া এই সেই দামদর ইফতার কসাইন ফয়লা রোজা রাখছইন মানুষে এদিন কষ্ট বেশ না কম 11 মাস উরুজা আসলাম আখতা রোজা রাখছি রাত ঘুম কম হইছে শেষ টাইমে উঠছি সেহরি খাইছি একটু সময় ঘুমাইতাম না দামদর ইফতার রেডি করতো হরিয়ে আর দামা ব্যয় মানে হৌর রেডি হইতা লইয়া যাইতা করি কোনটা দরকার দামদর ইফতার এই যে রসুমাত পড়ছে এইগু ওয়াজিব না ফরজ না সুন্নত জাইজ আছে করাকু আমি না করি না কিন্তু যদি আ করি বইরো বলে নয়া বিয়া করছি লইয়া আওয়া লাগবো হরি আর তালাক দিলে আমি ফুরি হালাল হইব না হারাম সব হইব না আজাব একজনে পারে আপনার ইফতার করায় আপত্তি করিয়েন না খরাক কিন্তু দাবি করা যাইতো না যে নয়া বিয়া হইছে হৌর বাড়িতে কি দামাইর ইফতার আওয়া লাগবো যদি দামদর মায় ইলা দাবি করেন যে আমার ভুয়ার ইফতার আইছে না এনে শরীয়তর বিদ্যান মতে হদ্দে তাজির দূরা মারা লাগবো হদ্দে তাজিরর দূরা ঠিক তদ্রুপ হইয়া থাকলো যদি এই কর্তৃপক্ষ যে কোনো কেউ দাবি করে নিয়া দামদর ইফতার খাইতো চায় এটা সাজা দেওয়া লাগবো শরীয়ত মুআফিক কেননা এটা শরীয়তর কোনো অঙ্গ নাই একজনে যদি ইফতার করায় পয়লা রোজা আপত্তি নাই তার ফারছে তো নাই মানছে মাল মুসলায় হইছে করাই তো পারছে শুক্রিয়া আদায় করো আমার হৌরি আমার বাড়ি আনা আমার খেলায় আমার বাড়ি পয়লা দিন করে ইফতার লইয়া আইছে শুক্রিয়া আদায় করো আইছে না সবর করো না মতানৈক্য করি তালাক হইতো 1 2 নম্বর যে আওয়াজ ভরছে আমরার মধ্যে
রোজা মাস ইফতারি দিতেও লাগবো, দেওয়াও লাগবো, গরিব দনীয় বাসবিস নাই। আর সামনে দিন সময় আস্তা দিন রোজা রাখছিনি, আর একজন ইফতার করাইতা করি এর একটাই কইন সারা বছর খাইয়া বইছি, সারা জীবন খাইয়া বইছি, ফুয়া বিয়া দিয়া ইফতারির খবর নাই, কিতা গো তোমার বাপে পাউরি লিছুনি, শুনছনি রেজিলর মাত। যার কারণে মাসলা হইয়া থাকলো ইফতারি দেওয়া জায়েজ, কিন্তু রসুমাত যেভাবে আরম্ভ হয়েছে না দিলে বিয়া ভাঙ্গে, এই রসুমাত কোনো অবস্থায় আপনার বৈধতা ইসলামের মধ্যে নাই। ইফতারি দেও জায়েজ আছে, আনা দাবি করিয়া খাও, কোনো অসুবিধা নাই। একজনে ওসিয়ত অনুযায়ী দাগ যা দিতে পারে আর আপনি যা খাইতে পারেন, দাবি চালাইয়া বল প্রয়োগ করিয়া খাওয়াতে জুলুম হইছে। আর রোজা মাসর হালত তো আপনার সর্ব অবস্থায় তো জালিমর মাফি নাই, জুলুম যে করে তার নাম জালিম। আপনি আপনার বেয়াই উপরে জুলুম সিতম আরম্ভ করছো, ফুলির উপরে করছো, রোজা রাখরায় ভাই সাহেব আল্লাহ কুশ করতে করিয়া। আর আরেকজনের উপরে যে জুলুমর গল্লা চালাইছো, ইফতারি না আইলে তার ফুলিরে মাতরায়, নানান খুঁটা দেরায়, নানান সমালোচনা করায়, ইগিয়ে জারতে না ভারিয়া বাবারে খালি ফোন করি কয়, ফোনের যুক্ত আব্বা সারা রাইয়া আসছে রে বা লড়াই না, ইনুন আমি যাতাম হারিয়ে না বুধবার আইন, কত বেজুতির জায়গাত আমারে দিছো বুধবার আইনি, তারিফ করছে না গিল্লা, কত বেজুতির জায়গাত দিছো আমারে বুধবার আইনি, ওলা কষ্ট দেওয়া কোনো বাকির একটা ব্যবস্থা করে লইয়াও। বাপর কোনো ফত নাই, রোজা মাইয়া দিন গুনা খাটাইতো করি রোজা রাখে, নমাজ পড়ের, তসবি করে, তৌবা করে, লগে এখন সুদ গিয়া খাড়াও, সুদকুরোর তৌবা কবুল নি, সুদকুরোর গুনা মাফ নি, ওবাই সুদিন নিয়া হবাই ইফতারি দে সব খামাইতো করি, মুখ বন রাখতো করি, ইবাই রোজা রাখছে সারাদিন, যে মানে রোজা রাখিয়া সুদি লগ্নি করছে এ রোজাটা হইছেন। এখন আমরা ইফতারি খাইতাম করি, যদি কেউর রোজা নষ্ট করি, আমরা জালিম নি না বালা মানু জালিম। ও তার লাগি কেউ যদি ইফতারি তার স্বইচ্ছায় দিতে পারে, দে যা দেও, 250 গ্রাম দেও আর 2.5 কুইন্টাল দেও, যতক্ষণ তার তো নাই পারে জাসিয়া আনি আপনারে দে, হাদিয়া হিসাবে খাও, গুণা নাই। কিন্তু যদি লাইন বেলাইনে মানে মানুষরে আজিয়ত দিয়া, কষ্ট দিয়া, মাত শুনাইয়া দাবি করি তার কাছে আনিয়া তা খাও, তাহলে খানিটা আপনার লাগি বৈধ হইছে না, এটা হালাল হইছে না, আপনি জুলুম কুর, আর জুলুম কুরোর নমাজ রোজা কবুল নাই। তাই আমরা খেয়াল রাখা লাগবো, আমরা যাতে জালিম না হই। মা টানছি আপনার সামনে দস্তুর নিয়মগুলা দেখাইবার লাগি, আমার মূল উদ্দেশ্য যেইতে বাক্কা সময় দরকার আছে সবর করি বোয়া লাগবো। আমরা দেশের মধ্যে যেমন দস্তুর আপনার রওয়াজ হইয়া থাকলো, খেত শেষ ফিটা দেওয়া লাগে, লাঙ্গল দোয়ার ফিটা, আস্তাগফিরুল্লাহ, এটা খান্তা কি ভাইলা, একজনে কুস্কি মনে তার ফুলির বাড়ি দিলে যদি বাকি গাঁওয়ালায় করি চাওয়াটা উচিত নাই। হমুকর বাড়ি লাঙ্গল দোয়ার ফিটা আই গেছে, গাঁর পরিবেশ তো, আমার বাড়ি আবু আইল না, কিতা গো তোমার বাবে খেতু তিবার করছেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। শরীয়তর কোনো অঙ্গ নাই থা, আপনি কুটুমালা করছেন বাদমাইয়া ফিটা খাইতা, এটা শরীয়তর অঙ্গ নাই। একজনের স্বইচ্ছায় আপনারে পারে ফিটা সাইটটা দিলায় শুক্রিয়া খাও, দিছে না আপনার কোনো দাবি নাই, দাবি চালাইলেও গুণ হইব, ইনো দাবির কিচ্ছু নাই। বিপরীত আমরা যদি আপনার মেয়ের ভক্ষ থাকি না নিয়া ছেলের ভক্কওয়ালায় অনবরত আপনার মেয়ের ভক্ষ করে খাওয়াই, গুণ হইব নি কেন? ইস্তারি দিতায় বাদমাইয়া দিতায়, ফুলির বাড়ি না দামদর বাড়ি না দিয়া আপনার কি বলে বাফর বাড়ি দেও না, অসুবিধা আসেনি কিচ্ছু, এখানে শরীয়তর দ্বারা আসেনি নাই। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যাওতে আলোচনার মধ্যে ছিলাম, ঠিক তদ্রুপ হইয়া আজিল আপনার আরেকটা রসুমাত কোন সময় বলে আড়মাইয়া, আম খাটলি দেওয়া, ফুলির বাড়ি বনির বাড়ি শরীয়তর কোনো অঙ্গ বলে না। একজনের বাপে বাইয়ে যদি ফসল কিছু লইয়া যায় কি কয়ে যাক খাকুয়া, আপনি গুণা নাই। কুটুমে মেহমানে আপনার বাড়ি আইতে সময় হাদিয়া আনছইন, তুফা আনছইন, মিঠাই আনছইন, ফসল আনছইন, আপনি খাইন, যত ভাড়া আনতা পারেন আপনি খাকুয়া, আসক্তি নাই। কিন্তু এখন যদি রসুমাত হিসাবে দাবি চলে, হ্যাঁ আস্তা গাঁর নয়া নয়া বিয়া যতর বুয়াইন তো রয়েছে সবর বাড়ি আইয়া আছে আম কাটলি, গাড়ি বড়ি বড়ি হান্ডা, আমার বিয়ার কোনো খবরও নাই, এটা কি ময়লা খাওয়াবার লইব, এটা কি গু খাওয়াবার লইব?
কত মানুষে জমিন বন্ধক দিয়া আপনার ঋণ আনিয়া বন্ধন তাকি সুদ আনিয়া আম কাটলি মশা লইয়া যা রাড়ি বেওয়া বারো ই মৌসুম আইলে মানর কাছে খুঁজাত সাহ আমার বড় অসুবিধা ফুড়িগু বিয়া দিছি আম কাটলি লইয়া যাইতাম পারিয়ান না তোলা আমার সাহায্য করো কুয়া ই যে বিপদর মাঝে মানরে ফালায় এটা বর্জনীয়। তাই মূল মাতর মধ্যে আসিল আমি মূল মাত আপনার সামনে আনসলাম ছেলেমেয়ের আপনার দস্তুর নিয়ম পালাও যাতে আপনার কি বালি হওয়ার আগে তাই নমাজি হয়ে যায়। আমরা নিয়ম পালাইছি রোজা মাস ইস্তারি, আমরা নিয়ম পালাইছি আপনার কি বলে আগুন মাইয়া, বাদো মাইয়া, চৈত মাইয়া, বৈশাখ মাইয়া, আপনার কি বলে হাদা মাইয়া, আরও কিতাকিতি কত মাইয়া, 12 মাসে 13 মাইয়া খালি মশা। সেই রসুমাত বর্জন করিয়া রসুমাত আমাদের ছেলেমেয়ের মধ্যে আনা। রমজান আইসে ইফতারি ইফতার করাত বাচ্চারে লইয়া রসুমাত করো, সেহরি রসুমাত ইফতার আপনার কি বলে বাচ্চাদের লইয়া করো। ঠিক তদ্রুপ কি বলেন তে আপনার নমাজের জমাত যাওয়ার জন্য, তিলাওয়াতে কালাম করার জন্য মায়ে বাবে সন্তান নিয়া বালিগ হওয়ার আগে রসুমাত আরম্ভ করো। রসুমাত্রে বন করা যায় না। আজ কত আলিম মুখলে কত জায়গাত গোলা ভাঙ্গিতরা মানুষে লাখ লাখ টাকা ওয়াজ ঘুরাইয়া আলিমুগলোর তোলে ওয়াজর তোলে খরচিতরা ও তার রসুমাত মিটাইবার লাগে, মিটানি জাননি না। আমরা যদি ছেলেমের রসুমাত ফালাই দেই, নমাজর চর্চা ফালাই দেই, এবাদতর তিলাওতর, আমরা হরুদারেও তো শয়তানে বেবতো আর নিতে পারতো না। আমরা এই চর্চাত নাই। মা সকালে 7টা পর্যন্ত গুমো কোরআন তিলাওত নাই। বাপে বিয়ার সময় কোরআনে আর রেয়ালে দিসলা। 1 নম্বর জেজদান, 1 নম্বর ফদ জেজদানর প্রথম ফদ লেখইন ফরজির মাঝে কোনটা কোরআন শরীফ একটা, একজিল রেয়াল একটা। তাইর সোনার সোরা ভরতে দিন বার করিয়া চাই ঠিক আছে নি না নি কোরআন কান চাইতে দেখলেন। যদি এই মা এই মেয়েটা বিয়ার পর তাকি সকালে ডেইলি তিলাওয়াত করতো, গর্ভধারণ অবস্থায় আমলর আসর বাচ্চার উপরে পড়তো, বাচ্চা প্রসব হওয়ার বাদে আবার পাক পবিত্র হইয়া যদি তিলাওয়াতর চর্চা মায়ে রাখতো, এই বাচ্চায় দেখি দেখি অটোমেটিক সে অভ্যাসে পরিণত হইতো। মায় আস্থা জীবনে ভরে না। মোল্লা একটা দিন ওয়াজ করিয়া কোনো ছেলে মেরে আপনার সঠিক আমলও নেওয়া সম্ভব। জ্ঞান এক জিনিস, জানা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। যার কারণে আপনার মা বাবার আসর যদি এবাদতর হয়, অটোমেটিক সন্তান সেই আসরে আপনার কি বলে আসর যুক্ত হয়। এর কারণে নিয়ম ফালানি, দস্তুর ফালানি। যে মায়ের নিয়ম হইব সকাল তিলাওয়াত করা, যে বাবার নিয়ম হইয়া থাকবো ডেইলি সকালে তিলাওয়াত করা। দাদির বাড়ি আপনার ফুফুর বাড়ি বাবাই লইয়া গেছলা তুফার মশা দেখা দেখি এখন বাই ফুটতে যায়, হে বাদে তার নাতি যায়। ফুলির বাড়ি বাপ গেছলা, ছেলে দেখছে এখন বাপ নাই, তাই বনি বাড়ি হে লইয়া যায়। যদি এই রসুমাত বাবা মধ্যে দাদার মধ্যে থাকে, তাহলে এই রসুমাত নমাজর তসবি তিলাওয়াতর যদি বাবার মধ্যে থাকে, তাহলে অটোমেটিক তার সন্তানে তার বাবার আদর্শটা ধরিয়া নে। মায়ের আদর্শ, বাপর আদর্শ ছেলেমেয়ের মাঝে জেলা আসর করে, দুনিয়ার কিচ্ছু করে না। 12টা মাস আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৈয়ার করছেন। 12 মাসে বরস আর 12 বরসে প্রায় মানুষ বালিগ, 12 বরসের যুগ পূর্ণ হইয়া থাকে। এই 12টা মাসের মাঝে 4টা মাস আল্লাহ বড় সম্মানী করছে। সব জিনিস যা আছে 18,000 জীবজগত প্রত্যেকটার মাঝে সাইর আল্লাহ পছন্দ করছেন। আল্লাহ ফরমাইছেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মাঝে 4 মাস সম্মানের মাস। কোন 4 মাস? রজবর মাস, আপনার জিলকায়দার মাস, জিলহাজ্জার মাস, মুহররমের মাস। এই 4 মাস বড় সম্মানী। 4টা মাসের মাঝে সবচাইতে সম্মানের মাস হইয়া থাকলো আপনার কোন মাস? বলে জিলহাজ্জা, হজর মাস। কেননা আল্লাহ এই মাসও দাওয়াত দিয়া বিশ্ববাজার তাকে ইমানদার হলরে দাওয়াত করিয়া চিনিয়া দাওয়াত করিয়া আপনার ময়দানে আরফার মধ্যে নিয়া খাড়া করুন। আর যত মানুষ জিলহাজ্জা চান্দর 9 তারিখ ময়দানে আরফায় খাড়া হয়ে যায়, যত বড় গুনাহগার হইয়া থাকুক আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিলায়। বাসার বাড়ি দাওয়াত গেলে প্রমোশন হয়, ইজ্জত হয়, সম্মান হয়, সম্পর্ক হয়। যে সম্পর্কটায় এই দুনিয়ার মাঝে আপনার কি মানুষ এই দুনিয়ার মাঝে নানান দিকে লাভবান হয়। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাদশা, তাই আল্লাহর যাতে দাওয়াত খাওয়াইতে নেন কোথায়? বলেন তে মক্কায়। 9 তারিখ আপনার জিলহাজ্জা
আল্লাহর যাতে প্রত্যেক দাওয়াতিরে অর্ডার করই নাইতে লাগবো ময়দানে আরফায়। যখন ময়দানে আরফায় গিয়া মানুষ আল্লাহর কাছে খাকুতি মিনতি করি খান্দে, 500 বছর যদি কেউ গুনাহ করিয়া থাকে, ইমান ও ইখলাস নিয়তে ময়দানে আরফায় 9 তারিখ জিলহজ্জার গিয়া খাড়া হইয়া আল্লাহর কাছে খান্দিলে আল্লাহ 500 বছর নয় 5000 বছরের গুনাহগারে মাফ করিয়া দে। এত ফজিলতর এই মাস। আমি আলোচনা করতাম সাইয়্যিদনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 3টা মাস বড় বরকতওয়ালা, তার মাঝে এই 4 মাস ব্যতীত 3 মাস নবীজি ফরমাইন বরকতর মাস। তার মাঝে 1 মাস হইয়া থাকলো কোন বলে আর রাজাবুশ শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস।